আপনি যেটা বললেন একটা মাত্র ম্যাচ রয়েছে, তো অবশ্যই এখানে আমাদের এক্সপেকটেশন তো ভালো থাকবে। ভালো দিক যে আমরা হোমে খেলছি, যদিও হোম বলতে কিছু নেই বিপিএলে, তারপরেও আমাদের প্রিপারেশনটা ভালো ছিল, মানে আমরা বেশ কিছুদিন আগে এসেছি। তো সেই দিক দিয়ে হোমের ক্রাউডের একটা সাপোর্ট থাকবে, তখনই আমরা মানে যে কাজটা আমাদের করা দরকার প্লেয়ারদের রাইট জায়গায় রাইট ডেলিভারিটা দেওয়া উচিত। তো ইনশাল্লাহ আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা এখান থেকে হয়তো উইনিং হয়ে যেতে পারি। ওখানে প্র্যাকটিস করতে পারিনি, তবে এই একাডেমিক গ্রাউন্ডে আমাদের প্র্যাকটিস হয়েছে, তবে প্রিপারেশনটা ভালো আছে। তো সত্যি কথা বলতে কি যেটা মেনশন করলাম যে হোম গ্রাউন্ড বলতে কিছু নেই, যেখানে যাই না কেন চ্যালেঞ্জ থাকে আসলে কতটুকু আমরা এখানে নিজেদেরকে মানে মানিয়ে নিতে পারি, এখানে সেই চ্যালেঞ্জ থাকবে। আইডিয়া আছে আমাদের কেমন উইকেট হতে পারে, তবে আবারও একই কথা হচ্ছে যে অবশ্যই সেটা এক্সিকিউট করতে হবে যে আসলে মানে টিমের কি প্ল্যান আছে এবং পার্টিকুলার প্লেয়ার আসলে কী করতে পারে। সবসময় এই মেসেজটাই থাকে যে নিজের ন্যাশনাল ক্রিকেট খেলা এবং অ্যাট দ্য সেম টাইম নিজের জায়গা থেকে বেস্ট দেওয়া। আমাদের আপনি যেটা বললেন যে বড় প্লেয়ার নেই, হ্যাঁ আমরা ওইভাবে টিম করেছি যারা অ্যাভেলেবল থাকবে, বিশেষ করে আমাদের ফরেনগুলো এবং আমাদের দেশি যারা আছে আপনারা যারা ভালো করে এই ফর্মেটে বেশ কয়েকজন প্লেয়ার আছে খুব ভালো থাকছে। তো লুকিং ফরওয়ার্ড যে তারা তাদের জায়গা থেকে নিজেদের বেস্ট দিতে পারে, তো অবশ্যই মিস করছে। আর যেটা বললেন ঘরের মাঠ, আসলে যদি এটা হোম কন্ডিশনে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য যদি অনেকদিন ধরে প্রিপারেশন নেয় একটা টিম বা অনেকদিন ধরে আপনার প্র্যাকটিস করে, সেই ক্ষেত্রে একটা সুবিধা থাকে। কিন্তু ওই বিষয়টা নিয়েই আসলে বিপিএলে যারা কারোরই হোম কোনো সুবিধা পায় না। তো অবশ্যই যারা আমাদের সাপোর্টার থাকবে, আমরা আশা করছি সাপোর্ট থেকে আমাদের সাপোর্ট পাবো। এটা দেখবেন যে ভালো উইকেট হলে বলারদের জন্য চ্যালেঞ্জ হয়, তো অবভিয়াসলি সেটা উইকেটের জন্য ভালো। আমাদের কোচদের তো আসলে দায়িত্ব থাকে সবসময় প্লেয়ারদের মোটিভেট করা, প্লেয়ারদের আসলে ওয়েট করে দেওয়া কীভাবে আমরা ক্রিকেট খেলতে পারবো। তো সেখানে হ্যাঁ নর্মালি আমরা জানি যে সময়টা খেলা হয় উইকেটে বারবার খেলা হয় বা আপনার ব্যাক টু ব্যাক খেলা হয়, উইকেটে একটু স্টিকি থাকে, সেখানে যদি ভালো উইকেট হয় অবশ্যই চ্যালেঞ্জের জায়গা আছে। তবে হ্যাঁ আমাদের বলারের করে না যে এটা আসলে কীভাবে মানিয়ে নিতে পারবো। শিরোপা একটা স্টিল লং একটা আমরা ম্যাচ বাই ম্যাচ যাবো আসলে কীভাবে আমাদের সেরাটা দিতে পারি। রংপুর টানা 3 ম্যাচ মানে এটা এক বাড়তি রংপুর তো ভালো টিম, আপনার আমরা 10 ম্যাচে ভালো খেলেছি। কিছু কয়েকটা জায়গার জন্য আমরা যেখানে আর একটু বেটার ক্রিকেট খেলে হয়তো চলে যাবে আমাদের কাছে আসতো, অবশ্যই আমরা চেষ্টা করবো রংপুরের সন্দেহপতন করার, ওদের সঙ্গে ভালো ক্রিকেট খেলতে হলে অবশ্যই আমাদের এগিয়ে যেতে হবে। সেটা আমরা প্ল্যান করতেছি আসলে কীভাবে রংপুর লাস্ট কোয়েশ্চেন বলা কার্যকরী বাস্তবসম্মতভাবে ভাবলে এই দলটার মানে জার্নিটা কত দূর হতে পারে বা কত দূর যাওয়া সম্ভব? আমরা যদি বললাম যে একই ধরনের প্রশ্নের উত্তর দিলাম যে আসলে ম্যাচ বাই ম্যাচ যেতে চাই। আমাদের দেখবেন যে এখানে লোকাল যারা আছে, এটা একটা প্রত্যেকটি টিমের উপরে কিন্তু আপনার লোকাল প্লেয়ারদের উপর অনেক কিছু ডিপেন্ড করে, কারণ ফরেনাররা কিন্তু যাওয়া আসার মধ্যে থাকে। তো আমাদের একটা দিক ভালো যে আমাদের ফরেনগুলো থাকবে, তো সেইখানে এতটুকু আমরা বলতে পারবো যে আসলে একটা ম্যাচ চলে যাওয়ার পরে আসলে আমাদের টিমের স্ট্রেংথ কী অবস্থায় যাচ্ছে বা উইকনেস কোথায় আছে, তো সেটার উপরে ডিপেন্ড করে আমাদের পারফরমেন্সটাকে ডিপেন্ড করতে। ইনশাল্লাহ আশা করছি ইনশাল্লাহ ভালো।